ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে। আমরা 16 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছি, তার নিপীড়ন মোকাবেলা করেছি সকলেই, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, রাজনৈতিক দলের বাইরে যারা আছেন সকলেই সেটা মোকাবেলা করেছে। গত 53 বছর যাবৎ বাংলাদেশের শাসন কাঠামোয় এক ধরনের গণতন্ত্রের যে ডেফিসিট বা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, প্রতিষ্ঠানে যে দুর্বলতা লক্ষ্য করেছি, তারই ধারাবাহিকতায় আসলে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। সে কারণেই সকলেরই লক্ষ্য, রাজনৈতিক দল হিসেবে আপনারা, অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যাতে করে আমাদেরকে পুনর্বার এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়, পুনর্বার যেন আমাদের প্রাণ দিতে না হয়, পুনর্বার যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয়। সেই লক্ষ্যে আপনাদের সঙ্গে আলোচনা, আমরা আশা করছি এই আলোচনা আমরা অগ্রসর করতে পারব এবং ভবিষ্যতে যে পথরেখা নির্মাণের জন্য সকলে চেষ্টা করছেন, কমিশন কেবলমাত্র যাতে একটা ফ্যাসিলিটেটরের, অনুঘটকের কাজ করছে, সেটাতে আমরা সফল হতে পারবো। আমাদের হাতে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, যেগুলোতে হা না বলতে বলা হয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নাই এখানে। যেমন দণ্ডবিধি 77 একটি কালো আইন, যেটা আমরা দীর্ঘদিন বাতিলের কথা বলে আসছি। এই কালো আইনটি যে বিচারকরা গুড ফেইথে একটা খারাপ বিচার করে ফেলে, সরল বিশ্বাসে ভুল বিচার করে, কিন্তু বিচারকের কোনো শাস্তি হয় না। অথচ বিচার বিভাগ সংস্কার যেই প্রস্তাবনা, তার মধ্যে এই কথাটি নাই। পাশাপাশি ভুল বিচারের শিকার হয়, প্রতারিত হয়, প্রতিকার পায় না। আমরা বলেছি যে একটা সেল চাই আমরা, যেই সেলের মাধ্যমে যারা ন্যায় বিচার পাবে না, ওই সেলের কাছে গিয়ে তারা বলবে আমরা ন্যায় বিচার পেলাম না, প্রতিকার সেলের বিষয়ে। আরেকটি বিষয় আমাদের এখানে বাদ পড়েছে, যে রাজ্য হিসেবে ট্রিট করা হয়েছে সংস্কার প্রস্তাবগুলো, যে আমাদের দেশটাকে কয়েকটি প্রদেশে ভাগ করা হবে। তো এই প্রদেশ বা রাজ্যে ভাগ করা হলে আমাদের হিল ট্রাস্ট যেটা আছে, ওইটা একটা সংকটে পড়বে, আমাদের সার্বভৌমত্বের ক্রাইসিস সৃষ্টি হবে, এবং এটা নিয়ে দীর্ঘদিন ষড়যন্ত্র হচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করেছি যে আপনারা এই কাজটি করবেন না। আর ভাষাগতভাবেও আমরা একটা আবেদন জানিয়েছি তাদের কাছে, যে আপনারা যে ভাষাগুলো লিখেছেন এগুলো অনেক কঠিন এবং জটিল। যেই জটিলতার কারণে আমরাও অনেক সময় অনেক বিষয় বুঝতে আমাদের কষ্ট হচ্ছে। আমাদের সেই বোধগম্যতার সংকট তুলে ধরে তাদেরকে বলছি এই বিষয়গুলো সহজীকরণ করার জন্য। এই এনসিসি আরও আলোচনার সময় দাবি করে। এখনই এনসিসি নিয়ে না, নীতিগতভাবে আমরা অবশ্যই দ্বিমত করবার কোনো কারণ নেই, কারণ আমরা একটা সর্বোচ্চ জবাবদিহিতার জায়গায় আমাদের সংসদকে এবং রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাকে নিয়ে যেতে চাই, এই বিষয়ে কোনো দ্বিমত নাই। সেই ক্ষেত্রে যদি এনসিসির মতো একটি স্থায়ী কাউন্সিল দরকার হয়, আমরা সেটাতে একমত। কিন্তু তার যে একটা বিস্তারিত ব্যাখ্যার ব্যাপার আছে, এবং রাষ্ট্রপতি, আমরা জানি যে অন্তত কয়েকটি পদ সেখানে নির্ধারিত হয়েছে, এবং আমাদের প্রতিরক্ষাকেও তার মাধ্যমে নির্ধারণ করার বা সিলেকশন করার, স্বাধীন বিভিন্ন কমিশন প্রধানকে সিলেকশনের করার কথা। কিন্তু এই জিনিসটাকে আমি বলবো, এই আলোচনাটাকে ঐকমত্য কমিশন পাবলিক করে দেওয়া উচিত। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে আছে, কিন্তু এটা নিয়ে আমি দলগতভাবেও আমি সাজেস্ট করব একটি সংলাপের আয়োজন করে সেই সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে নিয়ে, যেহেতু এটা নতুন একটা কনসেপ্টের দিকে আমরা যাচ্ছি, এটাকে বিস্তারিত একটা পাবলিক ডায়ালগ করে সকলের সামনে স্বচ্ছতার সাথে তথ্যগুলো সঠিকভাবে করে, তাহলে পরবর্তীতে আমরা দৃঢ়তার সাথে বলতে পারবো যে জি, আমরা এগ্রি করেছি এবং এই ক্রাইটেরিয়াতে এগ্রি করেছি।